এরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কথা বুঝলাম না পৃথিবীর জান্নাতের বাগান কি। রাসূল বললেন, যেখানে কোরআন সুন্নাহর কথা হবে, ওখানেই আল্লাহর জিকির করা হবে, ওখানেই বসবে, ওটাই জান্নাতের বাগান। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা এই মাহফিলে বসে যাই। এই মূল্যবান সময় সারা যাবে না। আসুন আমরা মাহফিলে সামিয়ানার নিচে বসে যাই। এই কবরস্থানে অসংখ্য মানুষ ঘুমিয়ে আছে। এইরকম অসংখ্য কবরস্থান আছে পৃথিবীর জমিনে। অথবা কারো কবরই হয় নাই, হয়তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, পানিতে ডুবে গেছে, ভেসে গেছে। অসংখ্য মানুষ চলে গেছে, কোটি কোটি মানুষ চলে গেছে। এখন আমরা জীবিত আছি, আমরাও থাকবো না, আমরা একদিন চলে যাব। সামনে যারা আসবে তারাও কেউ থাকবে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন, তারপরে মানব সৃষ্টি করলেন। এই সৃষ্টি করার পর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। এই হযরত আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত মানুষ আসছে, অনেকেই চলে গেছে, কেউ থাকতে পারবো না। আমরা যারা আছি সবাই চলে যেতে হবে। কিন্তু আমরা যারা আসছি দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। কি কারণে পাঠাইলেন? একটা কারণ আছে। কারণ মানুষ সৃষ্টি করার আগে আর একটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, সেটা হচ্ছে জিন জাতি। এই জিন জাতি আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে এই জিন জাতিকে ধ্বংস করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করলে এই জন্যই, যে এই মানুষগুলো এসে আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। সম্মানিত হাজিরিন, আমরা দাসত্ব করতে আসলাম, গোলামি করতে আসলাম আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু আমরা দাসত্ব ছেড়ে দিয়ে, গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর নাফরমানির সাথে জড়িয়ে গেলাম। এই যে মানুষগুলি এই কবরস্থানে ঘুমিয়ে আছে, এরা আর কোনোদিন ফিরে আসবে না। আমরাও যখন চলে যাব, আমরাও আর কেউ ফিরে আসবো না। যে জায়গায় যাব সেটা হচ্ছে অনন্তকালের জায়গা, চিরস্থায়ীর জায়গা। আর আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ক্ষণস্থায়ীর জায়গা। অল্প সময়ের জন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাদের যাদের জীবন আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সবাই চলে যাব, আমরা কেউ থাকতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তুমি যখন আমার কাছে আসবে, খালি হাতে আসবে না, আখিরাতের ছামানা নিয়ে আসবে। তুমি জান্নাতের দিকে দৌড়াতে দৌড়াতে আসো, তুমি আমার ক্ষমার দিকে দৌড়াতে দৌড়াতে আসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ধাবিত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে তোমরা দৌড়াতে থাকো, তোমরা ধাবিত হতে থাকো। যেহেতু তোমরা পৃথিবীর জমিনে সারা জীবন থাকতে পারবে না, আজীবন থাকতে পারবে না, আমার কাছে তোমাদেরকে আসতেই হবে। এই জন্যে দৌড়াতে বলছে।
আল্লাহর ক্ষমার দিকে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের দিকে দৌড়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই জান্নাত কেমন? ওয়া জান্নাতুল আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাত আসমান জমিনের চাইতে প্রশস্ত। এই জান্নাতের দিকে দৌড়াও আর আমার ক্ষমার দিকে দৌড়াও। তোমরা যদি এই দৌড়াতে আমার ক্ষমা পেয়ে যাও, জান্নাত পেয়ে যাও, তোমরা মুত্তাকিন হতে পারবে। উইদ্দাত লিল মুত্তাকিন, আর তোমরা যদি আমার ক্ষমা পেয়ে যাও, তোমরা হবে মুত্তাকিন বান্দা। আর তোমার মুত্তাকিন যারা হবে তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি।